বৈভব সূর্যবংশী এমন একজন ক্রিকেটার যার মেধা প্রতিভা নিয়ে সকল বিশ্ববিখ্যাত সুপারস্টার ক্রিকেটারদের মধ্যে আলোচনা তৈরি হচ্ছে। রিকি পন্টিং, সচিন টেন্ডুলকার থেকে শুরু করে সকলেই আফসোস করছে যে আমাদেরও এতটা মেধা এবং প্রতিভা নেই। ছক্কা মেরে সেঞ্চুরি করে হেলমেট গ্লাভস খুলে দুহাত দিয়ে দেখালেন হার্ট এবং বেঞ্চের দিকে তাকিয়ে দিলেন স্যালুট। সানরাইজার হায়দ্রাবাদের বিপক্ষে ৩৬ বলে সেঞ্চুরি করে বৈভব সূর্যবংশী একটা বার্তাই দিতে চাইলেন। বাঁহাতি এই ব্যাটসম্যান বিশ্ব ক্রিকেটে নিজের আগমনী বার্তা দিয়ে রেখেছিলেন গত আইপিএলে। তবে সূর্যবংশী এবারের আইপিএলে এতটাই অভাবনীয় ব্যাটিং করছেন, তাকে নতুন করে বিশেষণে বিশেষায়িত করাটা ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। হায়দ্রাবাদের বিপক্ষে রাজস্থানে হেরে গেলেও নজরকাড়া ব্যাটিংয়ে আরও একবার বিস্ময়ের জন্ম দিয়েছেন তিনি। টুর্নামেন্টের মাঝপথেই তাই প্রশ্নটা আরও জোরালো হচ্ছে, এখন কি ভারত জাতীয় দলে ডাক পাওয়া উচিত সূর্যবংশীর? অনেকটা ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারার মতো। দুজনের মাঝে অবশ্য বাঁহাতি ব্যাটসম্যান ছাড়া আর কোনো মিল নেই, ব্যাটিং পজিশন, স্টাইল সবই ভিন্ন। তবে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার কার্লোস ব্রাথওয়েট মনে করছেন লারার মতোই আগেভাগে সূর্যবংশীকেও জাতীয় দলে নেওয়া উচিত। আইপিএলে ক্যারিয়ারে এখন পর্যন্ত 15টি ম্যাচ খেলেছেন সূর্যবংশী এবং 40.60 গড়ে 2 সেঞ্চুরি ও 3 ফিফটিতে করেছেন 609 রান আর স্ট্রাইক রেট 222.26। এখানেই সকলে অভিভূত বিস্মিত হয়ে যাচ্ছে যে কেমনভাবে বা কোন স্টাইলে তিনি ব্যাটিং করেন। ভারতের এই বিস্ময় বালক শুধু রানই করছেন না, একই সঙ্গে আগ্রাসী ব্যাটিংয়ের পসরা সাজিয়ে বজায় রাখছেন ধারাবাহিকতাও। আর তাই তাকে ভারত দলে খেলিয়ে দেওয়ার দাবিটাও এখন ক্রমশ বাড়ছে। ব্রাথওয়েটেরও মনে হচ্ছে এটাই সূর্যবংশীকে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আদর্শ সময়। কেন সেটার পক্ষে মতও দিয়েছেন ESPN ক্রিকেট ইনফোর এক অনুষ্ঠানে। তিনি বলেন, ব্রায়ান লারাকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ কী করেছিল, তারা তাকে ভিভ রিসার্চের মতন খেলোয়াড়দের সঙ্গে দলে রেখেছিল। তখনকার সময়টাও ভিন্ন ছিল, অনেক ট্যুর ম্যাচ হতো, ফলে আন্তর্জাতিক অভিষেকের আগেই লারা সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করেছিল। এরপর অভিষেকের পর তার ক্যারিয়ার কিভাবে এগিয়েছে তা তো আমরা সবাই জানি। 21 বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত লারা পরে হয়েছেন ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান। সূর্যবংশীকে নিয়েও ভারতের কাছ থেকে এমন কিছুর প্রত্যাশা ব্রাথওয়েটের। তাকে এখনই ভারতীয় দলে নিতে হবে এবং নেওয়া উচিত। সে বিরাট কোহলি, রোহিত শর্মা, সূর্যকুমার যাদবদের কাছে শেখার সুযোগ পাবে। ভারত দলে তার কাছাকাছি বয়সের এমন কিছু খেলোয়াড় আছে যাদের কাছ থেকেও সে শিখতে পারবে। সরাসরি কঠিন পরিস্থিতিতে ফেলে দেওয়ার আগে এটাই হতে পারে বিচক্ষণ সিদ্ধান্ত। এবারের আইপিএলে সূর্যবংশীর স্কোর যথাক্রমে 52, 31, 39, 78, 0, 46, 8 ও 103। রাজস্থানের বিপক্ষে ইনিংসের প্রথম ওভারে বিস্ফোরক ব্যাটিংয়ে টানা 4টি ছক্কা মারেন তিনি। মুখোমুখি হওয়া প্রথম বলেই এরপর ছক্কায় ওড়ান প্যাট কামিন্সকে। মাত্র 15 বলে করেন 50। আইপিএলের ইতিহাসে এখন সবচেয়ে বেশি 15 বা তার কম ডেলিভারিতে 50 রানের রেকর্ড সূর্যবংশীর। একবার নয়, দুইবার নয়, তিনবার এই রেকর্ডটি করেছে বৈভব সূর্যবংশী। অর্থাৎ মাত্র 15 বলে তিনি 50 করেছেন তিনবার। তাহলে বোঝা যায় যে এই বৈভব সূর্যবংশী কত দূর এগোনোর প্রতিভা নিয়ে সে এই পৃথিবীতে হাজির হয়েছে। তাকে কোনোভাবেই ভারতীয় জাতীয় দল থেকে বঞ্চিত করা উচিত হবে না বলে ব্রাথওয়েট মনে করেন। তিনি উল্লেখ করেন, এখনই সঠিক সময়, এখনই সূর্যবংশীকে ভারতীয় দলে নিতে হবে। পরের 50 রান অবশ্য খেলেন 21 বল, ফলে মাত্র 36 বলে 3 অঙ্কের ঘরে পা রাখলেও ইনিংসটা একটু ধীর গতির মনে হতেই পারে। এই বয়সে নিজের মানদণ্ড এতটাই উঁচুতে নিয়ে যেতে সক্ষম হয়েছেন সূর্যবংশী। এরপরও সেরা ফর্মে থাকলেও সূর্যবংশীর ভারতীয় জাতীয় দলে ডাক পাওয়াটা কঠিনই বটে। প্রথমত লারার সময় আন্তর্জাতিক সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে থাকতো অনেক, আর এখন সেই প্রচলন নেই বললেই চলে। দ্বিতীয়ত দলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা, টানা 2বার টি20 বিশ্বকাপ জেতা ভারতীয় দলে জায়গা হচ্ছে না ইয়াশাবি, জয়সওয়ালের মতন ওপেনারের। আর সবশেষ ভারতে ক্রিকেটের চাপ। সূর্যবংশীকে দলে নিয়ে যদি না খেলানো হয় সেটি নির্বাচকদের উপরেও প্রচণ্ড চাপ তৈরি করবে। আর যদি খেলানো হয় এবং তিনি সেই চাপ যদি নিতে না পারেন, সেখানেও নির্বাচকদেরই কাঠগড়ায় তোলা হবে। সব দিক মিলিয়েই তাই লারার পদাঙ্ক অনুসরণ করে সূর্যবংশীর ভারত দলে ডাক পাওয়াটা অনেক যদি এবং কিন্তুর উপরে নির্ভর করছে। তবে রিকি পন্টিং যেন আরও তিনি কার্লোস ব্রাথওয়েটকেও ছাড়িয়ে গেলেন। তিনি উল্লেখ করলেন,
এই মুহূর্তে যদি বৈভব সূর্যবংশীকে জাতীয় দলে জায়গা দেওয়া হয়, তাহলে সচিন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে সবথেকে কম বয়সী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হবে। এমনকি পরবর্তীতে সে যদি 40 বছর পর্যন্ত অর্থাৎ নিজেকে ফিট রাখতে সক্ষম হয়, তাহলে সে সচিন টেন্ডুলকার, রিকি পন্টিং, সৌরভ গাঙ্গুলি, বিরাট কোহলি বড় বড় রথী মহারথীদেরকে ছাড়িয়ে যাবেন। ওয়ানডেতে সেঞ্চুরির দিক থেকে এই মুহূর্তে বিরাট কোহলি সবার উপরে রয়েছে। এমনকি টেস্ট ক্রিকেটে সচিন টেন্ডুলকার সবার উপরে রয়েছে। সব মিলিয়ে সচিন টেন্ডুলকার সবাই ধরাছোঁয়ার বাইরে। আর বিরাট কোহলি ইতিহাস গড়েছে, ব্রায়ান লারা টেস্টে ইতিহাস গড়েছে। সব মিলিয়ে এই বৈভব সূর্যবংশী 3 ফরম্যাটে খেলার অভিজ্ঞতা এবং যোগ্যতা রাখে। সেও যদি ভারতীয় ক্রিকেট দলে নিয়মিত 3 ফরম্যাটে খেলার সুযোগ পায়, তাহলে এই বৈভব সূর্যবংশী কোথায় যে থামবে সেটাই রিকি পন্টিং আগেই জানিয়ে দিলেন। তিনি উল্লেখ করলেন, বৈভব সূর্যবংশী শুধু দ্য গ্রেটেস্ট ক্রিকেটারে নয়, সে এমন একটা পর্যায়ে বা এমন একটা জায়গায় যে থামবে যেখানে তার ধারে কাছে পৌঁছানোর ক্ষমতা অন্য কোনো ক্রিকেটারের আর থাকবে না। এবং ইতোমধ্যে বৈভব সূর্যবংশীর ভিতরে সেই সক্ষমতার ইঙ্গিতই বিরাট কোহলি থেকে শুরু করে, রিকি পন্টিং থেকে শুরু করে এই কার্লোস ব্রাথওয়েটরাই দেখতে পাচ্ছে। তো সত্যি কি বৈভব সূর্যবংশীর এবার রেকর্ড তৈরি করার মাধ্যমে জাতীয় দলে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান।